আপনার প্রিয়জন বা বন্ধু-বান্ধব যদি আপনাকে Facebook মেসেঞ্জারে ব্লক করে দেয়, সেক্ষেত্রে আপনি নিজে থেকে আনব্লক করে কিভাবে মেসেজ দিবেন, আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। নরমালি মেসেঞ্জারে কেউ ব্লক করলে কিন্তু আমরা তাকে আর কখনো মেসেজ দিতে পারি না। কিন্তু আজকে এমন কিছু সিক্রেট সেটিংস করে দেখাবো, যেটা এপ্লাই করলে আপনিও খুব সহজে যে কাউকে মেসেজ দিতে পারবেন। সো কিভাবে করবেন? ছোট্ট একটা প্রসেসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এরকম ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো তার জন্য আপনি আপনার মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে চলে গিয়ে ওই আইডিতে প্রবেশ করবেন যে আইডিতে আপনাকে ব্লক করা হয়েছে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমার একটা আইডি থেকে আমারই অন্য একটা আইডি আনব্লক করে দেখাবো। এই যে দেখুন, আমার এই আইডিটি আমি অন্য একটা আইডি থেকে ব্লক করেছি। এখন কিছু সিক্রেট সেটিংস এর মাধ্যমে এই ব্লকটা আনব্লক করে দেখাবো। সো কাজটি করার জন্য আপনাকে যে আইডি থেকে ব্লক করা হয়েছে সেই আইডিতে প্রবেশ করতে হবে। যদি তার আইডিটা খুঁজে না পান, সেক্ষেত্রে উপরে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, ওখানে সার্চ করলে পেয়ে যাবেন। তবে শুধুমাত্র মেসেঞ্জারে ব্লক করলেই আপনি তার আইডিটা খুঁজে পাবেন। যদি কোনো কারণে ওই ব্যক্তি আপনাকে ফেসবুক থেকে ব্লক করে দেয়, তাহলে সার্চ করলে তার আইডিটা খুঁজে পাবেন না। সো তার আইডিতে প্রবেশ করার পর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে একটু ব্যাকে চলে আসবেন। তারপর আপনার ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন উপরে থ্রি লাইনে ট্যাপ দিবেন। থ্রি লাইনে ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। একটু নিচে স্ক্রল করবেন। তারপর হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ করবেন। দেন এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন দেখতে পাবেন। সিম্পলি এখানে ট্যাপ করবেন। দেন এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে সিম্পলি ট্যাপ দিবেন। দেন একটু লোডিং নেবে। তারপরে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে নিচে যে ইনক্লাড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ট্যাপ করবেন। দেন এরকম অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে যে মেসেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ট্যাপ করবেন। দেন এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে দুটি অপশন দেখতে পাবেন। এখান থেকে নিচের যে আপলোড ফ্রম ফোন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ট্যাপ করবেন। তারপর এখানে আপনার যে মেসেঞ্জারের স্ক্রিনশটটা তুলেছিলেন সেটা এখানে আপলোড করে দিবেন। স্ক্রিনশটটা আপলোড করার পর এখানে ডেসক্রাইব দ্য ইস্যু নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে একটা ফন্ট লিখে দিতে হবে, সেটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। ওখান থেকে জাস্ট কপি করে আপনি এখানে যেভাবে আছে সেভাবেই বসিয়ে দিবেন। তারপর উপরের এরো বাটনে ট্যাপ দিয়ে সিম্পলি এটা সেন্ড করে দিবেন। দেন একটু লোডিং নেবে। ফ্রন্টটা সেন্ড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপর মেসেঞ্জারে ওই আইডিতে চলে যাবেন যেখানে আপনাকে ব্লক করা হয়েছে। তারপর মেসেজ দেওয়ার ট্রাই করবেন। মেসেজ এখনো সেন্ড হচ্ছে না। সিম্পলি আরেকটা কাজ করতে হবে। এখান থেকে উপরের কর্নারে ট্যাপ দিবেন। উপরের কর্নারে ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন উপরে থ্রি ডটে ট্যাপ দিবেন। নিচে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ট্যাপ করবেন। দেন সিম্পলি রিপোর্ট প্রবলেমে ট্যাপ করে দিবেন। দেন এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে ইনক্লাড নামে একটি অপশন দেখতে পাবেন, সিম্পলি এখানে ট্যাপ করবেন। কয়েক সেকেন্ড লোডিং নেবে। দেন এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনি প্রথমে যে স্ক্রিনশটগুলো সেন্ড করেছিলেন সেগুলো দেখা যাবে, অটোমেটিকলি চলে আসবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে সিম্পলি ব্লক আনব্লক নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে ট্যাপ করে দিবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন আপনার প্রবলেমটা বিস্তারিত লিখে দেওয়ার একটা অপশন আছে। সিম্পলি এখানে যে প্রম্পটটি প্রথমে আপনি লিখে দিয়েছিলেন আমার কমেন্ট বক্সে দিয়ে থাকবে, এটা এখানে পেস্ট করে দিবেন। দেন এটা উপরে সেন্ড করে দেওয়ার অপশন দেখতে পাচ্ছেন, সেন্ডে ট্যাপ দিয়ে এটা সেন্ড করে দিবেন। কয়েক সেকেন্ড লোডিং নেবে। দেন এখন আপনার কাজ শেষ। এখন ওই আইডিতে চলে আসবেন যে আইডিতে আপনাকে ব্লক করেছে। তারপর মেসেজ দিয়ে ট্রাই করবেন, মেসেজ সেন্ড হয় কিনা দেখবেন। মেসেজ সেন্ড না হলে একটু রিফ্রেশ করে নেবেন। তারপর আরেকবার মেসেজ দিবেন, দেখি আমার সেন্ড হয় কিনা। এই যে দেখুন, কত ইজিলি আমার মেসেজটা সেন্ড হয়ে গেছে। আপনার যদি একবারে না হয়, সেম প্রসেসটা দিনে 2-3 বার করতে থাকবেন, ইনশাল্লাহ ওই ব্যক্তি ব্লক অটোমেটিক আনব্লক হয়ে যাবে। ওই ব্যক্তি চমকে যাবে যে আপনাকে ব্লক করা সত্ত্বেও আপনি তাকে কিভাবে মেসেজ দিলেন।
সো এভাবে চাইলে সেম প্রসেসটা অ্যাপ্লাই করে আপনিও যে কারো ব্লক আনব্লক করতে পারবেন খুব সহজে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনার উপকার আসে অবশ্যই একটা লাইক করবেন। সো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।